আসসালামু আলাইকুম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে 11 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, যেখানে বলা হয়েছে যে বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে MemeCoinটা অ্যাড করা হবে এবং আপনারা চাইলে BNB tusd এবং fdusd স্টেকিং করে MemeCoinটা আর্নিং করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা BNB tusd অথবা fdusd স্টেকিং করবেন এবং MemeCoinটা সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও MemeCoinটা কখন বাইন্যান্সের মধ্যে লিস্টিং হবে সেটা সম্পর্কে ডিটেলস আপনাকে শেয়ার করব। সো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। প্রথমে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আচ্ছা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লাঞ্চপ্যাড অপার নামে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কের মধ্যে আসলে আপনারা টেলিগ্রামে একটা পোস্টের মধ্যে আসবেন। ওই পোস্টের মধ্যে এই টুইটের লিঙ্কটা দেওয়া থাকবে। এই টুইটের মধ্যে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কের উপর আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এই আর্টিকেলটা শো করবে। যদি আপনারা পড়তে চান এখান থেকে পড়ে নিতে পারবেন। এটা 39 নম্বর প্রজেক্ট বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে, অর্থাৎ MemeCoinটা। এর আগে 38টা প্রজেক্ট অলরেডি লাঞ্চপুলের মধ্যে চলে এসেছে এবং এটা 39 নম্বর প্রজেক্ট হিসাবে বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে লিস্টিং হয়েছে। সো এখানে দেখেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। MemeCoinটা মিমিল্যান্ডের ইকোসিস্টেমের একটা নেটিভ টোকেন এবং মিমিল্যান্ড Web3 ভেঞ্চার স্টুডিও, যেটা 𝐿 এর ভিত্তিতে তৈরি হয়েছে। সো এটা বিশ্বের জনপ্রিয় একটা মিমি প্ল্যাটফর্ম। সো এটা আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে সবকিছু বিষয় বুঝতে পারবেন। মিমিল্যান্ডে হিউজ পরিমাণ একটা ফলোয়ার কিন্তু অলরেডি রয়েছে, ইভেন 𝐿 রয়েছে। সো আপনারা প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন। এখানে দেখেন টুইটার অ্যাকাউন্টে যদি আমরা যাই, মিমিল্যান্ডের টুইটার অ্যাকাউন্টে যাওয়ার পর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে 1.3 মিলিয়ন ফলোয়ার কিন্তু মিমিল্যান্ডের মধ্যে রয়েছে। তারপর MemeCoin'ের মধ্যে যদি আপনারা যান, এখানে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার কিন্তু অলরেডি তারা গেইন করে নিয়েছে। আচ্ছা, MemeCoin এবং মিমিল্যান্ডের পর যদি আমরা 𝐿 অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে চেক করি তাহলে দেখতে পাবো এখানে 16.9 মিলিয়ন ফলোয়ার কিন্তু তাদের রয়েছে। সো হিউজ পরিমাণ একটা ইউজার সংখ্যা কিন্তু তাদের মধ্যে রয়েছে। সো আশা করা যায় MemeCoinটা একটা ভালো পরিমাণ প্রাইস কিন্তু তারা অর্জন করতে পারবে এবং মার্কেট ক্যাপের দিক দিয়ে ভালো একটা র্যাঙ্কের মধ্যেই থাকবে। সো এখন এগেন আর্টিকেলের মধ্যে যাওয়া যাক। আচ্ছা, আমি আবার ব্যাক আসলাম আর্টিকেলের মধ্যে। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ফার্মিং শুরু হবে 2023-10-28 0 UTC টাইম অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। বাংলাদেশ টাইম সকাল 6টায় এবং ইন্ডিয়ান টাইম সকাল 5:30টায়। এরপর বাইন্যান্স কি করবে, MemeCoinটা লিস্টিং করবে 11/3 অর্থাৎ 3 নভেম্বর তারা লিস্টিং করবে। এটা মিমি BTC, মিমি USDT এবং মিমি BNB ট্রেডিং পেয়ারের মধ্যে। সো আমরা যদি MemeCoin লাঞ্চপুল ডিটেলসটা দেখি, টোকেন নেমটা MemeCoin মিমি টোটাল এবং ম্যাক্সিমাম টোকেন সাপ্লাই 69 বিলিয়ন এবং লাস্ট পুল টোকেন রিওয়ার্ডস 1.380 বিলিয়ন, অর্থাৎ টোটাল টোকেন সাপ্লাইয়ের 2% অনলি। এখন ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই যেটা থাকবে, অর্থাৎ 3 তারিখ নভেম্বরের 3 তারিখ যখন লিস্টিং হবে বাইন্যান্সের মধ্যে, তখন 12.75% কিন্তু ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাইটা থাকবে, যেটার পরিমাণটা 8.797 বিলিয়ন MemeCoin আর কি। সো এখানে দেখেন স্মার্ট কন্ট্রাক্ট ডিটেলস দেওয়া আছে, স্টেকিং আর টার্ম কি KYC রিকোয়ার্ড, তারপর আওয়ারলি হার্ড ক্যাপ পার ইউজার এগুলো দেওয়া আছে। সো এখানে দেখেন একটু যদি নিচে আসেন তাহলে দেখতে পাবেন কিভাবে স্ট্যাম্পশন নেওয়া হবে এগুলো সম্পর্কে বিস্তারিত তারা কিন্তু সব কিছু দিয়ে দিছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা বাইন্যান্স অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে ওইখানে যাওয়ার পর কীভাবে আপনারা BNB স্টেকিং করবেন অথবা fdusd অথবা tusd স্টেকিং করবেন সে বিষয়টা দেখিয়ে দিব। তারপর বাইন্যান্স রিসার্চ পেপার থেকে আরেকটু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তার জন্য আমি বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনাদের যদি tusd fdusd অথবা BNB না থাকে তাহলে আপনি যেটা স্টেকিং করতে চাচ্ছেন সেটা অবশ্যই কিনে নেবেন। যদি BNB করতে চান তাহলে BNB কিনে নেবেন, যদি tusd করতে চান তাহলে tusd কিনে নেবেন, যদি fdusd কিনতে চান তাহলে fdusd করে নেবেন। সো তারপর এখান থেকে মোর অপশনে ক্লিক দিবেন। যদি এখানে এই অপশনটা অ্যাড করা না থাকে অর্থাৎ লাঞ্চপ্যাড অপশনটা, তারপর মোর অপশনে ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে লাঞ্চপ্যাড নামে একটা অপশন পাবেন। আর্নের মধ্যে এখানে আর্ন সেক্টরের মধ্যে লাঞ্চপ্যাড নামে একটা অপশন পাবেন, এটার উপর একটা ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে MemeCoin এটার উপর একটা ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দিলে আপনাদের সামনে এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর দেখেন এখানে যদি আপনি fdusd স্টেকিং করতে চান এটার উপর ক্লিক দিবেন, অথবা tusd করতে চাইলে tusd-এর উপর ক্লিক দিবেন। যদি আপনারা BNB করতে চান BNB-র উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর আপনারা হচ্ছে কি করবেন, স্টেক অপশনটাতে ক্লিক দিবেন। স্টেক অপশনটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা যত পরিমাণ দিতে চান এখান থেকে লিখে দিতে পারেন, অথবা আপনার ম্যাক্স যদি সবগুলো করতে চান ম্যাক্সের উপর একটা ক্লিক দিতে পারেন। তারপর এখানে দেখেন স্ট্যাক অপশন আছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু আপনার বিএনপিগুলো স্ট্যাক হয়ে যাবে। দেখেন এখানে স্ট্যাক পরিমাণটা দেখাচ্ছে, বিএনপি স্ট্যাক পরিমাণটা। তারপর এখানে দেখেন যখন হচ্ছে আপনার রিওয়ার্ডটা আসবে তখন এখানে আসবে আনক্লাইম রিওয়ার্ডস নামে। দেন আপনারা ক্লাইম রিওয়ার্ডস অপশনের উপর ক্লিক দিয়ে আপনারা ক্লাইম করে নিতে পারবেন। যদি কোনো কারণে আপনার বিএনপিটা আনস্ট্যাক করা লাগে তাহলে কিভাবে করবেন, তার জন্য আপনারা কি করবেন, রিডিম অপশনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে দেখেন যদি আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন যত পরিমাণ ব্যালেন্স আপনাদের হচ্ছে আনস্ট্যাক করা প্রয়োজন। তারপর আপনারা সাপোজ ধরেন আমি সবগুলো করবেন, ম্যাক্স অপশনের উপর ক্লিক দেবো, তারপর রিডিম অপশনের উপর ক্লিক দিলে কিন্তু আপনার বিএনপিগুলো রিডিম হয়ে যাবে। সেটা হচ্ছে আর্ন সেক্টর থেকে আবার স্পট ওয়ালেটের মধ্যে চলে আসবে। যদি আমি স্ট্যাক করি তাহলে আর্ন সেক্টরে যাবে, আর যদি আমি আনস্ট্যাক করি তাহলে আর্ন থেকে আবার স্পটের মধ্যে চলে আসবে। আমি ওয়ালেটের অপশনগুলোই বলতেছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখানে দেখেন হচ্ছে আরেকটা বিষয়, সাপোজ ধরেন আপনি 2 দিন এখানে স্ট্যাক করছেন, তৃতীয় দিন আপনার ফান্ডটা লাগছে, আপনি হচ্ছে আনস্ট্যাক করছেন। সো আপনি যে 2 দিন স্ট্যাক করছেন ওই দিনের যে রিওয়ার্ডটা পাবেন সেটা কিন্তু এখানে জমা হয়ে যাবে। এখান থেকে আপনারা ক্লাইম রিওয়ার্ড অপশনের উপর ক্লিক দিয়ে আপনারা ক্লাইম করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আনস্ট্যাক করেন তাহলে আপনার যে প্রফিটটা হবে সেটা কিন্তু চলে যাবে না, সেটা আপনি ক্লাইম করতে পারবেন। এগেন আপনি চতুর্থ দিন পঞ্চম দিন গিয়ে হচ্ছে আবার এখানে স্টেক করতে পারবেন এবং আবারও আর্ন করতে পারবেন। সো এরপর এইদিকে দেখেন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ওয়েবসাইট রয়েছে, হোয়াইট পেপার রয়েছে, তারপর ডিটেল রুলস রয়েছে, মিমি রিসার্চ রিপোর্ট রয়েছে, তারপর লাঞ্চপুল টিউটোরিয়াল রয়েছে। সো আমরা এখান থেকে মিমি রিসার্চ রিপোর্ট যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক দিব। তারপর আমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আমরা যেগুলো দেখছি এটা হচ্ছে একটা ইকোসিস্টেম টোকেন মিমিল্যান্ডের। তারপর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়েব3 ব্যান্সার স্টুডিও, যেটা 𝐿𝐿 এর অন্তর্গত, অর্থাৎ মিমিল্যান্ড হচ্ছে একটা ওয়েব3 ব্যান্সার স্টুডিও। তারপর এখানে আরও ডিটেলস দেওয়া আছে, তারা কি কি করবে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। সো খুবই ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করি প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। এখানে দেখেন আবারও বলতেছে মিমিল্যান্ড ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ওয়েব3 ব্যান্সার স্টুডিও বাই 𝐿𝐿, ঠিক আছে। অর্থাৎ ওয়েব3 ব্যান্সার স্টুডিও এটা একটা স্বাধীন ওয়েব3 ব্যান্সার স্টুডিও, যেটা হচ্ছে 𝐿𝐿 এর অন্তর্গত বা এর আওতাভুক্ত আর কি, ঠিক আছে। তারপর মিমিল্যান্ড ফোকাস করবে সোশ্যাল পাই এবং ক্রিয়েটর ইকোনমি, এবং এটা হচ্ছে স্বপ্ন দেখে যে কানেক্টিং সংযুক্ত করবে ক্রিয়েটর এবং কমিউনিটি টুগেদার একসাথে থ্রট NFT টোকেন এবং প্রোডাক্টের মাধ্যমে, ঠিক আছে। তারপর এখানে দেখেন মিমিল্যান্ড হ্যাজ লঞ্চ 3 NFT কালেকশন, যার মধ্যে থেকে রয়েছে তারা রিয়েল MVP, তারপর ক্যাপ্টেন্স অ্যান্ড দ্য পটেটোস, যেটা 2022 জুন মাস থেকেই তারা হচ্ছে কি করে আসতেছে, এগুলো মানে লিস্টেড করে আসতেছে। তারপর এখানে দেখেন মিমিল্যান্ডের মিশনটা হচ্ছে কানেক্টিং দ্য ওয়ার্ল্ড ওয়ান মিমি অ্যাট এ টাইম। তারপর আরেকটু নিচে যদি আসি তাহলে দেখতে পাবো এখানে টোকেন ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বাইন্যান্স লাঞ্চপুলের মধ্যে 2%, কমিউনিটি 11%, এয়ারড্রপ 25%, ইকোসিস্টেম 30%, অ্যাডভাইজারি 3%, ইনভেস্টর 12% এবং কন্ট্রিবিউটার 17%। আচ্ছা, আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে রুট ম্যাপ এবং আপডেট। এখানে দেখেন হচ্ছে রুট ম্যাপ যেটা রয়েছে MemeCoin, আমরা সাধারণত MemeCoinটা হচ্ছে একটা MemeCoinই, যেখানে কোনো ইউটিলিটি থাকে না, রুট ম্যাপ থাকে না, প্রমিস থাকে না, এক্সপেকটেশন থাকে না যে আপনাকে ফাইন্যান্সিয়াল রিটার্ন দিবে। এখানে জাস্ট আপনি হচ্ছে হাসি মুখে ইনভেস্টমেন্ট করবেন, তাতে এটা একটা MemeCoin, যেখানে আমি ইনভেস্টমেন্ট করতেছি, এখান থেকে প্রফিট হতেও পারে নাও হতে পারে এরকম, এবং এটা হচ্ছে 100% একটা মিমেস। এটাই হচ্ছে একটা মূল পয়েন্ট, এটা হচ্ছে আপনাকে 100 গুণ প্রফিটও দিতে পারে আবার নাও দিতে পারে। এটা হচ্ছে একটা MemeCoin যার কোনো ইউটিলিটি নাই, যার কোনো রুট ম্যাপ নেই, এটা কি করবে বা এটার উপর ওইটা করবে, ওইটার পর এটা করবে, এরকম কোনো রুট ম্যাপও নাই। আবার আপনাকে বলবে না যে এটা করবে,
তারা হচ্ছে বিভিন্ন ধরনের মিমি মেক করবে, তারা এনএফটি মেক করবে, তার ভিত্তিতে হয়তো বা তারা যদি একটা জনপ্রিয়তা পায় তার ভিত্তিতে আপনারা হচ্ছে ফিনান্সিয়াল রিটার্ন পেতে পারেন, বাট এটা এক্সপেকটেশন তারা করে না। তারপর এখানে মিমিল্যান্ড হ্যাজ বিন বিল্ডিং, এখানে বেশ কিছু তারা এনএফটি তারা কি করবে লঞ্চ করতেছে 2023 জানুয়ারিতে হচ্ছে ক্যাপ্টেন্স নামে যে এনএফটিটা রয়েছে সেটা তারা কালেকশন করেছিল এবং জুলাই 2022 তারা পটেটোসটা কালেকশন করেছিল এবং জুনের 2022 হচ্ছে দ্য রিয়েল এমভিপিটা এনএফটি কালেকশন করেছিল। সো এখানে দেখেন gmgm.com, socialpi, stackline.com, liquid stacking, etherbat, fund soon, এটা বেশ কিছু ইনফরমেশন তারা এখনো অ্যাড করে না, এগুলো প্রত্যেকটা বিষয়ে অ্যাড করে নেবে। এখানে হচ্ছে দেখেন কমিউনিটি মিমিকয়েন টুইটারের মধ্যে 700K, এটা অলরেডি 1 মিলিয়ন ক্রস করতেছে। তারপর মিমিল্যান্ড টুইটার 1 মিলিয়ন, তারপর মিমিল্যান্ড ডিসকর্ডের মধ্যে 260K, তারপর 9𝐺𝐺 ইনস্টাগ্রামের মধ্যে 58 মিলিয়ন, তারপর 9𝐺𝐺 ফেসবুকের মধ্যে 41 মিলিয়ন, টুইটারের মধ্যে 17 মিলিয়ন। সো হিউজ পরিমাণ তাদের কিন্তু ইউজার সংখ্যা রয়েছে। সো আশা করা যায় এটা ভালো পারফরমেন্স করবে। যদি আপনি মিমিকয়েনের মধ্যে ইনভলভ হতে চান, যদি আপনি শিবা ইনুতে ইনভেস্টমেন্ট করতে চান, যদি আপনি ডগিতে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে আমি বলবো আপনি এই মিমিকয়েন নামে যেটা মিমিটা রয়েছে এটা কিন্তু আপনারা মিস করবেন না, অবশ্যই এটাতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। একটা অংশ আপনাদের ইনভেস্টমেন্ট করা উচিত। আশা করা যায় বুল মার্কেটের মধ্যে একটা ভালো প্রফিট দিতে সক্ষম হতে পারে। এটা খুবই ভালো একটা প্রজেক্ট। আশা করা যায় ভালো একটা প্রজেক্ট বলতে এটা ভালো পারফরমেন্স করবে। ভালো প্রজেক্ট বলতে এটার তো কোনো ইউটিলিটি নাই, তাহলে এটা ভালো প্রজেক্ট কীভাবে হবে? বাট এটা ভালো পারফরমেন্স করবে, মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারে বলে আমি আশাবাদী। সো আশা করি যে আপনি আর একটু রিসার্চ করলে আর ভালো ডিটেলস আপনারা পেতে পারেন এবং হচ্ছে আপনি এখানে ইনভেস্টমেন্ট কতটুকু করা উচিত সেটাও আপনারা বের করে নিতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, অনেকে অনেক ধরনের মতামত দিবে। কেউ বলবে মিমিকয়েনের মধ্যে ইনভেস্ট করা উচিত না, কেউ বলবে করা উচিত, বাট আপনার পান্ট আপনি নিজের ইচ্ছায় আপনি নিজে করবেন। আপনি তো যেখানেই দেন না কেন আপনার প্রফিটের আশায় দিবেন, বাট মিমিকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনার প্রফিট হবে তা কিন্তু নিশ্চিত নয়, বাট ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন বলে আশা করা যায়। ঠিক আছে, সো এতটুকুই। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টাইম টু টাইম আপডেটগুলো পাওয়ার জন্য। সো আশা করি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।